লোকমান হাকিম রহমতুল্লাহি আলাই একবার বড় একটি মজলিসের মধ্যে ওয়াজ এবং নসিহত করছিলেন। এমন সময় একজন অপরিচিত লোক এসে বললেন, আচ্ছা তুমি কি বনি হাসাসের গোলাম না? লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই বললেন, হ্যাঁ জি হ্যাঁ, আমি বনি হাসাসের গোলাম। আপনি কে? এরপর অপরিচিত লোকটি বলল যে, আচ্ছা তুমি কি আমার সাথে ছাগল বকরি চড়াতে না মাঠে ময়দানে? লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলেন এবং বললেন, জি হ্যাঁ, এটাও সত্য বলেছেন আপনি, এটাও ঠিক আছে, আমি আপনার সাথে বকরি চড়িয়েছিলাম। এরপর ওই লোকটি বলল যে, আচ্ছা তুমি কি হাফসি না? লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইয়ের চেহারার উপরে একটু মুচকি হাসি আসলো এবং বলল, জি হ্যাঁ, আমি তো হাফসি। তা এখন আপনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? তখন ওই লোকটি বললেন যে, যদি এরকমটি হয় তাহলে এটার কারণ কি? এরকম কি হয়েছে যার দ্বারা তোমার মজলিসের মধ্যে শত শত মানুষ আসে, তারা তোমার ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য? লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই নরম সুরে বললেন, ভাই আপনি যদি আমি যে সমস্ত কথাগুলো বলবো ওই কথার উপরে যদি আমল করেন, আপনিও লোকমান হাকিম হতে পারবেন। চক্ষু দ্বারা হারাম জিনিস দেখবে না, মুখের দ্বারা বেহুদা অনর্থক কথাবার্তা বলবে না, মাল ধন দৌলত টাকা পয়সাকে হালাল করে নাও এবং নিজের শরমকে হেফাজত করো। মুখের দ্বারা সবসময় সত্য কথা বলবে। যদি কারোর সাথে কোনো ওয়াদা করো, ওয়াদাকে পুরা করবে। এরপর মেহমানকে ইজ্জত সম্মান করো, নিজের পাড়া প্রতিবেশীর খেয়াল রাখো, বেহুদা এবং অনর্থক কাজগুলো ছেড়ে দাও। বাস এই কয়েকটা জিনিসের দ্বারাই আমি লোকমান হাকিম হতে পেরেছি। আমি এই কয়েকটা জিনিস আমার মধ্যে ফিট করার পরে আমি এই ধন, এই দৌলত, এই অর্থ, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি। চাইলে তুমিও আমার মতো হতে পারো, তুমিও লোকমান হাকিম হতে পারো।